গুড মর্নিং দার্জিলিং। এটা হচ্ছে দার্জিলিংয়ের মর্নিং ভিউ। আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। তোমরা তো সবাই জানো যে ক্রিসমাসের ছুটি কাটাতে এবার আমরা চলে এসেছি দার্জিলিং পাহাড়ে ঘুরতে। তো আজকে যেহেতু দ্বিতীয় দিন, আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব দার্জিলিংয়ে। কোথায় কোথায় ঘুরতে যাই সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আজকে দার্জিলিংয়ে দ্বিতীয় দিন। এখন আমরা সাইট সিইং করতে যাব, তার জন্য গাড়ি ঠিক করতে যাচ্ছি। দেখা যাক কোথায় কোথায় যাই। আর পাহাড়ের রাস্তা এতই খারাপ যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। তো চলো আগে গাড়ি ঠিক করি, তারপর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, গাড়িতে উঠে পড়লাম। তো এখন ফার্স্টে যাব আমরা হচ্ছে লেপচা জগতে, সেখান থেকে তারপরে আর কোথায় কোথায় নিয়ে যায় দেখি, সেগুলোতেও ঘুরবো। এর আগেও 2020-তে আমি একবার দার্জিলিংয়ে এসেছিলাম ঘুরতে, তখন আমার বেশ কিছু জায়গা ঘোরা আছে। তবে এইবারও কিন্তু অনেক জায়গাতেই ঘুরতে যাব। আসলে দেখো, একদিনে তো আর দার্জিলিংয়ে সব জায়গা ঘুরে কমপ্লিট করা সম্ভব নয়, তাই আমরা বেছে বেছে কয়েকটা জায়গা চুজ করে নিয়েছিলাম। তার মধ্যে সবার ফার্স্টে আমরা যাব এখন লেপচা জগতে। আর সত্যি কথা বলতে দার্জিলিং এতই সুন্দর একটা জায়গা যে 10 বার ঘুরলেও যেন মন ভরবে না। তো চলো আগে সবার ফার্স্টে যাই লেপচা জগতে। আমরা চলে আসলাম এখন লেপচা জগতে। চারিপাশে শুধু পাইন গাছ আর পাইন গাছ। তো চলো এখন ভেতরে ঢুকি, চলো আসো। ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা এখানে, ঠিক আছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এত ঠান্ডা এখানে, তো ভাবছিলাম এখানে আমরা অনেকগুলো ভিডিও করব, ফটো তুলবো, কিন্তু সেটা সম্ভব না, কারণ প্রচুর ঠান্ডা, প্রচুর। তার জন্য এখানে আর রিলস করা হলো না, কারণ এই ঠান্ডার মধ্যে অসম্ভব, আমার দ্বারা আর হবে না, প্রচুর ঠান্ডা। তবে জায়গাটা খুবই সুন্দর, তবে আমি আর রিলস করার মতো অবস্থা নেই, এত ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। তো এমনি জায়গাটা খুব ভালো লাগলো। তো এখন এখান থেকে বের হয়ে আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। নেক্সট এখন আমরা আসলাম হচ্ছে বাতাসিয়া লুপে। টিকিট কাটা হয়ে গেল, 50 টাকা করে টিকিট নিল এক একজনের। এইদিকে দেখো অনেকগুলো বাইনোকুলার ছিল। এই বাইনোকুলার দিয়ে তোমরা দূরের জিনিসগুলোকে পরিষ্কার দেখতে পাবে, এবং এটার টিকিট নিয়েছিল 50 টাকা করে। তার পাশেই ছিল এখানে নেপালিরা যে ড্রেসগুলো পরে সেই ড্রেসগুলো। এই ড্রেসগুলো পরতেও কিন্তু 50 টাকা করে নেয়। ড্রেসগুলো দেখতে এত ভালো লাগে, এত সুন্দর ড্রেসগুলো, তাই এখান থেকে আমিও একটা সুন্দর দেখে ড্রেস চুজ করে নিয়ে আমিও পরে নিলাম। দার্জিলিংয়ে আসবো আর হচ্ছে এই নেপালি ড্রেসগুলো পরবো না, সেগুলো কি হয়, তাই আমিও পরে নিলাম সবার মতো। কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানাও। তো বাতাসিয়া লুপেও আমাদের ঘোরা হয়ে গেল।
বাতাসিয়া লুকে ঘোরার পর তারপরে আমরা আরও দুটো জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেখানকার কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ হঠাৎ করে ঠান্ডার কারণে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। সেই কারণে আর কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারিনি। তারপরে আমাদের ঘুরে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমরা এখানে একটা বাঙালি হোটেল দেখতে পেলাম যাবার পথে, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো। তোমরা যদি কখনো দার্জিলিংয়ে ঘুরতে আসো আর কোনো বাঙালি হোটেলে খেতে চাও তাহলে কিন্তু এই হোটেলটাতে এসে খেতে পারো। এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবে, তোমরা তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবে, এবং তার সাথে আছে এখানে অনেক বাঙালি থালি। তো এখান থেকে আমি স্পেশাল চিকেন থালিটা অর্ডার করছিলাম, যেটার দাম নিয়েছিল 290 টাকা, আর তার সাথে দিয়েছিল হচ্ছে এখানে আলু সেদ্ধ, ডাল, একটা নিরামিষ সবজি, চিকেন কষা, বেগুনি, চাটনি আর মিষ্টি। চলো, সারাদিন অনেক খাটনি হয়ে গিয়েছে, আর এখন খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই।